ছিল ছোট্ট এক গ্রাম, নিরীহ, কিন্তু সেই গ্রামের এক কোণে লুকিয়ে ছিল এক কষ্টের গল্প। মায়ের অসুস্থ শরীর, আর ঘরে নেই এক মুঠো খাবারও। হঠাৎ সে দেখল জঙ্গলের গভীর থেকে আসছে এক অদ্ভুত আলো। ওটা কি এত আলো? মেঘলার ছোট্ট হৃদয় কাঁপতে লাগলো বিস্ময়ে। মেঘলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, শুধু গাছের আলো আরো উজ্জ্বল হতে লাগল। হঠাৎ পুরো জঙ্গল আলোকিত হয়ে উঠল এক অদ্ভুত নীল আলোয়। ভয় পেও না মেঘলা। কে কে কথা বলছে? আমি এই জাদুর গাছ। গাছ কথা বলতে পারে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, ভয় পেও না। আমি শুধু তাদের সাথেই কথা বলি যাদের মন সৎ আর হৃদয় পবিত্র। মেঘলার বুকের ভেতর কেমন যেন আলো জ্বলে উঠল। তুমি অনেক কষ্ট করছো, বলো মেঘলা, তোমার একটি ইচ্ছা পূরণ করব। আমার মন সত্যিই পবিত্র মেঘলা। গাছের শিকড়ের চারপাশে ঘুরতে লাগলো এক অদ্ভুত আলো। মুহূর্তের মধ্যেই গাছের নিচে হাজির হলো চাল, ডাল আর ওষুধ। মেঘলার চোখ ভিজে উঠল আনন্দে। ধন্যবাদ, তুমি আমাদের জীবন বাঁচালে। মনে রাখো, এই শক্তি শুধু ভালো কাজের জন্যই। আনন্দে ভরা হৃদয় নিয়ে সে ছুটে চলল বাড়ির দিকে। তা রমেশের চিৎকারের পর পুরো জঙ্গল হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ চারদিকে বইতে শুরু করল প্রবল বাতাস। গাছের শিকড়গুলো নড়তে শুরু করল। ওরে বাবা, কি হইতেছে এইটা? কিন্তু এটা কি? তবুও লোভ তাকে থামাতে পারল না। আমি ভয় পাই না। আর ঠিক তখনই এক প্রবল নীল আলো তাকে ছুঁয়ে গেল। রমেশ দেখল চারদিকে শুধু সোনা, অসংখ্য সোনা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই সোনা মাটিতে মিশে গেল ধুলায়। রমেশের বুক কাঁপতে লাগলো ভয়তে। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ কখনো সুখ পায় না। ভয়ে কাঁপতে কাঁপতে রমেশ পালিয়ে গেল। আর সেই দিন থেকে সে বুঝল এই গাছ কোনো সাধারণ গাছ নয়। রমেশের চোখে জ্বলে উঠল লোভের আগুন। এই গরিব মেয়ের ঘরে এত খাবার এলো কোথা থেকে? মেঘলা কিছুই টের পেল না। তার মনে জন্ম নিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। এই গাছ আমাকে অনেক সোনা দাও এখনই। লোভীদের জন্য আমার কোনো দান নেই। মেঘলা চলে যেতেই রমেশ এগিয়ে গেল গাছের সামনে। নাম মেঘলা, ছোট্ট বয়সেই যার কাঁধে পুরো সংসারের দায়িত্ব। তাই প্রতিদিন ভোরেই সে বেরিয়ে পড়ে জঙ্গলের পথে। খালি পায়ে, কিন্তু মনে অদম্য সাহস। কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা যেন স্বপ্নের কোনো সৃষ্টি। আর ঠিক তখনই শোনা গেল এক অদ্ভুত কণ্ঠস্বর। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল, নিজের কথা ভাবল না, ভাবল শুধু তার অসুস্থ মায়ের কথা। মেঘলা মাথা তুলে ধীরে বলল, আমি নিজের জন্য কিছু চাই না, শুধু আমার মায়ের জন্য ওষুধ আর খাবার চাই। মা বিস্ময়ে তাকিয়ে রইলেন, আর মেঘলা চুপচাপ হাসল। সেদিন সেই ছোট্ট ঘরে ফিরে এলো নতুন আশা, কিন্তু মেঘলা জানত না এটাই কেবল শুরু। পরদিন ভোরে রমেশ চুপি চুপি মেঘলাকে অনুসরণ করল।
আর তখনই রমেশ দেখল সেই জাদুর গাছ। কয়েকদিন পর হঠাৎ আকাশ কালো হয়ে এলো। প্রচণ্ড ঝড় শুরু হলো, কাঁপতে লাগলো ছোট্ট ঘরটা। এক এক করে ভেঙে পড়তে লাগলো গ্রামের ঘরগুলো। মেঘলার ঘরও আর টিকল না। ঝড় থামল, কিন্তু রেখে গেল ভয়ঙ্কর ধ্বংস। মেঘলা চারপাশে তাকিয়ে দেখল সবাই অসহায়। সে ছুটে গেল জাদুর গাছের কাছে এবং বলল, আমি নিজের ঘর চাই না, শুধু গ্রামের সবাই আবার মাথা গোজার ঠাঁই পায়। গাছ কিছুক্ষণ চুপ করে রইল, যেন পরীক্ষা নিচ্ছে। তারপর পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল সোনালী আলো। ধীরে ধীরে ঠিক হয়ে গেল ভাঙা ঘরগুলো। সোনালী আলো মিলিয়ে গেলে দেখা গেল পুরো গ্রাম নতুন করে দাঁড়িয়ে গেছে। গ্রামের সবাই বুঝল এই অলৌকিক ঘটনার পেছনে রয়েছে মেঘলার নিঃস্বার্থ মন। কিন্তু মেঘলা চুপচাপ চলে গেল জাদুর গাছের কাছে। সে ধীরে বলল, ধন্যবাদ, কিন্তু তুমি আসলে কে? হঠাৎ গাছটি মিলিয়ে গেল, আর তার জায়গায় দেখা দিল এক আলো ঝলমলে পরী। এই প্রকৃতির রক্ষক আমি দেখতে চেয়েছিলাম। এই গ্রামে কার হৃদয় সবচেয়ে পবিত্র? তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ মেঘলা। মুহূর্তের মধ্যেই পরী মিলিয়ে গেল আলো হয়ে যে। কয়েক বছর পর মেঘলা বড় হলো, কিন্তু তার মন রয়ে গেল আগের মতোই বিনয়ী। সত্যিকারের জাদু কোনো গাছে নয়, সত্যিকারের জাদু লুকিয়ে থাকে মানুষের ডেকে আনে, আর দয়া বদলে দেয় পৃথিবী।